যাই হোক, এবার এবার একবার রিভাইজ করো, ঠিক আছে? প্রথম থেকে একবার একবার রিভাইজ করে নিই। তাহলে দিল্লি সুলতানাতে কটা বংশ ছিল? 5টা বংশ ছিল। প্রথম কী কী বংশ আছে? স্লেভ বংশ, দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ। দাস বংশের মধ্যে প্রথম প্রতিষ্ঠাতা আইবক, তারপর ইলতুৎমিশ, তারপর রাজিয়া সুলতান, গিয়াসুদ্দিন বলবন এবং লাস্টে হচ্ছে কায়কুবাদ, যাকে হচ্ছে বাদ দেওয়া হয়েছিল উলুগ খান, মানে হচ্ছে পটি, মানে গিয়াসুদ্দিন বলবন। এ এত বলবন ছিল, 40 চক্র বন্ধ করেছিল। সিজদা বাবর শুরু করেছিল ব্লাডার এবং আয়রন পলিসি, বিবি ট্রিক ছিল। তারপরে খিলজি, জালালউদ্দিন, আলাউদ্দিন এবং মুবারক, ট্রিক ছিল জ্যাম। আলাউদ্দিনের সময় 3টে ট্যাক্স, ঘরাই, চড়াই, খরাজ, এবং এর সময় একটা পোয়েট আসে, সেটা হচ্ছে আমির খুসরু। আমির খুসরুকে আমরা এইভাবে মনে রেখেছিলাম, নতুন জামানার জিনি, আলাউদ্দিন আর জিনি, আমির খুসরু। তুগলক ডাইনেস্টি আছে, তুগলক ডাইনেস্টিতে হচ্ছে তৈমুর এই সময় অ্যাটাক করেছিল, টিটি। এই সময় 3টে রাজা ছিল, গিয়াসুদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। মোহাম্মদ বিন তুগলককে ওয়াইসিয়েস্ট ফুল, বুদ্ধিমান বোকা বলা হতো, এবং ইবন বাতুতা এর সময় আসে, কারণ হচ্ছে বুদ্ধিমান মানুষ গম্ভীর হয়, গম্ভীর মানুষ কথা বলার লোক চাই, ইবন বাতুতা। এটাকে আমরা এই গিয়াসুদ্দিন, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহকে আমরা বলেছিলাম GTMTFT বলে। সৈয়দ ডাইনেস্টি হচ্ছে খিজির খাঁ, এবং হচ্ছে লাস্টে হচ্ছে আলাম শাহ। লোদি ডাইনেস্টি হচ্ছে বাহলা লোদি, সেকেন্দার লোদি, ইব্রাহিম লোদি 1526 সালে পানিপথে যুদ্ধ করেছিল। বাবর, এরপরে আছে বাবর হচ্ছে 1526 সালে ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করেছিল। বাবর কোথাকার লোক ছিল? আফগানের লোক ছিল। লাস্ট যুদ্ধ আফগানের সাথে হয়, 1530 সালে মারা যায়। 26, 27, 28, 29 পানিপথ, খানওয়ার যুদ্ধ, চান্দিটির যুদ্ধ এবং ঘরগড়ার যুদ্ধ হয় লোদি, রানাসাঙ্গা, মেদিনী রয় এবং হচ্ছে আফগানদের সাথে। শেষ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। টাটা, অ্যান্ড ডোন্ট ফরগেট টু দিস, লাইক করে দাও, আর জানিও একটু কমেন্টে কেমন কি হলো না হলো। চলো, বাই।